শুভ দুপুর বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি একটা রান্না শেয়ার করব। এটা দেখো কচুরলতিগুলো আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। নেওয়ার পরে ওটাকে আমি গরম জলে সিদ্ধ করব ভালোভাবে। মানে গরম জলে সিদ্ধ না করলেও অসুবিধা নেই, তাও একটু গরম জলে সিদ্ধ করে নিয়েছি। আর দেখো এটা আমার মোটামুটি সিদ্ধ হয়েই গেছে। এটাকে ভালোভাবে জলটা ঝরিয়ে নেবো। আর এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। তার ভিতরে চিংড়ি মাছগুলো লবণ হলুদ মাখিয়ে দিয়ে দিয়েছি। এটাকে ভালোভাবে ভেজে নেবো। মোটামুটি আমার ভাজাই হয়ে গেছে। চিংড়ি মাছগুলো তুলে নেবো। ওই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো রসুন কুচি। রসুনগুলো ভালোভাবে ভেজে নেবো আমি। ওটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আমার তো ভীষণ ভালো লাগে কচুরলতি, তোমাদের কার কার ভালো লাগে বলবে কিন্তু। ওটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভাজা করে নেব। নেওয়ার পরে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি। তোমরা যে যেমন লবণ খাবে সে তেমনভাবে দেবে। তারপরে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেছে। তারপরে দিয়ে দিয়েছি লঙ্কা বাটা। ওই মশলাটাকে আবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু ভালোভাবে ভেজে নেবো লাল লাল করে। ওই মশলাটা ভালোভাবে কষতে হবে, ভালোভাবে না কষলে টেস্ট আসবে না। ওটাকে ভালোভাবে মশলাটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। মোটামুটি প্রায় আমার ভাজাই হয়ে গেছে। তারপরে দিয়ে দেবো সেই যে কচুরলতিটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিয়েছি ওর ভিতরে। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এটা মানে দেখছো যে এরকম গোটা গোটা আছে, এটা কিন্তু গোটা গোটা থাকবে না। এটা কষতে কষতে পুরো একদম গলে যাবে। তারপরে দিয়ে দেবো যে চিংড়ি মাছগুলো আমি ভেজে রেখেছিলাম, সেই চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি ওর ভিতরে। দিয়ে আবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। মোটামুটি প্রায় আমার শেষের দিকে রান্না। এটা ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। একটু না ঢেকে দিলে ওটা ভালোভাবে ঘ্যাঁট হবে না। এই দেখো আমার রান্না প্রায় রেডি কচুরলতি। কেমন হয়েছে বন্ধুরা তোমরা বলবে কিন্তু।